পারফেক্ট কথায় কাম ব্যাক করতে হবে। আমি তো অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ যেতে চাই। আমি আর্ট করতে পারি খুব ভালো। আজ আমরা রয়েছি এবারে 9th হওয়া সৌম্যদীপের বাড়িতে। আমরা সৌম্যদীপের সাথে কথা বলে নেবো সে কিভাবে প্রিপেয়ার করেছিল, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি বা কেমন ছিল, আর কি লাগে একজন টপার হওয়ার জন্য। তো সৌম্যদীপ, ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। তো তুমি যখন পরীক্ষাটা দিয়েছিলে তোমার এরকম কোনো এক্সপেকটেশন ছিল যে এরকম কোনো র্যাঙ্ক করবো বা এরকম কিছু? হ্যাঁ, পরীক্ষা তো যখন দিচ্ছিলাম ভালোই লাগছিল, বেশ সবগুলো পরীক্ষায় খুব ভালো যাচ্ছিল। তখন একটা এক্সপেকটেশন ছিল যে হ্যাঁ ভালোই একটা পজিশনে থাকবো হয়তো। তো এক্সপেকটেশন তো ছিলই একটা ভালো রেজাল্ট সব হবে। থেকে বেশি কে খুশি হয়েছে এই সব রেজাল্টে? থেকে বেশি তো মা আর বাবা দুজনেই। হ্যাঁ, ভাই কি বলছে? ভাই তো খুবই আনন্দিত, খুবই। বেশ। তো এই যে ধরো পুরো জিনিসটা, এটাতে তো হ্যাঁ, একটা এক্সপেকটেশন সেট হয়ে যায় যে যখন একটা কেউ কিছু করে হ্যাঁ। আগামী দিনে কিছু করতে হবে, বা এরকম কোনো ডিসকাশন এখনো হয়েছে যে আরো ভালো করতে হবে? হ্যাঁ, অবশ্যই আগামী দিনে তো করতে হবে। কি নিয়ে পড়বে ভাবছো সেখানে? এখন তো যেই ইঞ্জিনিয়ারিং নিয়ে। আচ্ছা, এই পুরো এক্সাম পিরিয়ডে তোমার কি মনে হয় সব থেকে বেশি কোনটা দরকারি, হার্ড ওয়ার্ক নাকি কনসিস্টেন্সি? কনসিস্টেন্সি সব থেকে বেশি দরকারি। আচ্ছা। হার্ড ওয়ার্ক তো অবশ্যই দরকার, কিন্তু আমার যতদূর মনে হয় যে এখন 10 ঘন্টা যদি হার্ড ওয়ার্ক করেই যাচ্ছি, কিন্তু সেখানে আমার মাঝখানে মাঝখানে হয়তো ফোন ঘাটছি বা আহ, উঠছি অনেকবার করে, অন্য কিছু করে যাচ্ছি, অন্য মনটা কিছু অন্যদিকে করছি, চলে হ্যাঁ যাচ্ছে, রাইট? সেটাতে সেটা কোনো কাজের নেই। কিন্তু ওকে। 2 ঘন্টা যদি আমি এখন কনসিস্টেন্টলি পড়ি, সেক্ষেত্রে আমার কোনো রকম মাইন্ড মাইন্ড শুধু পড়াশোনাতে থাকবে, হুম হুম অন্য কোনো দিকে মন যাবে না, তো হুম হুম। অবশ্যই সেটা বেশি কার্যকর হবে। বেশ। তো ধরো একটা কোনো বাচ্চা যখন হুম, একজন ভালো রেজাল্ট পাওয়ার আশা বা প্রত্যাশা যখন হুম। করে, তখন একটা কোনো সাবজেক্ট স্পেসিফিক কি ওর স্ট্র্যাটেজি নেওয়া উচিত, নাকি না 7টা সাবজেক্টকে সমানভাবে দেখবো, বা কি হওয়া উচিত এই জায়গাটায়? ক্লাস 10 অব্দি তো অবশ্যই 7টা সাবজেক্টকেই একদম সমানভাবে দেখতে হবে, কারণ ক্লাস বোর্ড এক্সাম অব্দি তো এখন সবগুলো সাবজেক্টকেই রাইট। সেম প্রায়োরিটি না দিলে কখনোই টপ 10 এ তো থাকা যাবেই না। হুম হুম। সবগুলো সাবজেক্টকেই দিতে হবে। যেমন আমার যেমন ইতিহাসটা খুব মানে খুবই খুবই মানে ই পারতাম না আমি একদমই। ভয় খারাপ ছিল। লাগতো না কি হতো এক্স্যাক্টলি? ভয় না, আমি বুঝতে পারতাম না ভালো করে। আচ্ছা। এবার বুঝতে পারতাম না, তারপরে আরেকটা যেটা আমি আরেকটু বেশি ওই বুঝতে পারতাম না, ওটার উপর আমার আরো ভয় চেপে গেছিল হুম ইতিহাসটার হুম। উপর। যে বুঝতে পারি না, তার উপরে একটু রেজাল্ট একটু খারাপ হতো, আর ওইটার উপর আমার যে আমি পারবোই না হয়তো, এরকম ভয় ভয়টা লাগতো। কাটালে কি করে? এবার এটা ভেবেছিলাম যে এখন ভালো রেজাল্ট করতে হবে, অবশ্যই পড়তে হবেই। আর ভয় পেয়ে তো লাভ নেই, যখন এত কিছুই তো করা যায়, তো এইটুকু জিনিস তো করা যেতে পারে। বেশ। তো এর মাঝে ধরো যদি কেউ জানতে চায় যে সৌম্যদীপ অ্যাজ এ পার্সন সে হুম। কেমন, তুমি কি বলবে? আমি সাধারণ একজন মানুষ খুবই। সাধারণত সবাই, বাট হলো অবশ্যই। অ্যাজ আ পার্সন যদি হ্যাঁ, কোনো একটা স্কিল সেট বা কিছু নিয়ে কথা বলা হয় তাহলে তুমি কিভাবে ডিফাইন করবে? স্কিল সেট এখন আমি তো নরমালি এখন স্কিলস বলতে গেলে আমার মধ্যে যেটা আছে, আমি আর্ট করতে পারি খুব ভালো হুম হুম। এখন। তাছাড়া আমার স্কিলস আছে ডিজাইনিং এ। ডিজাইনিং এ বলতে কিরকম ধরনের ডিজাইনিং, ডিজাইনিং? বিভিন্ন গ্রাফিক ডিজাইন যেগুলো হয়, সেগুলো করো? হ্যাঁ সেগুলো আমি মানে নিজেই প্র্যাকটিস করি। কিসে করো? কোনো ফটোশপ বা কিছু ইউজ করো? ল্যাপটপে, হ্যাঁ। কিসে করো? ফটোশপে করো? ক্যানভাই করি। ক্যানভায় করো? আর এই পেন্টিং বা আর্টের যে কথাটা বলছো সেটা হ্যাঁ, কি অ্যাক্টিভলি পার্সু করো, নাকি কখনো করো কখনো হয় না? মাঝখানে এখন মাধ্যমিকের প্রিপারেশনের জন্য বন্ধ ছিল কিছুদিন, কতদিন বন্ধ ছিল? 1-2 মাস তো এই লাস্ট। যে যেটা বললে, তো এই 2 মাস যে ফেজটা যেখানে প্রিপারেশনের, এই সময় কি আলাদা করেছিলে আগের মাসগুলোর থেকে? আগের মাসগুলোয় তো নর্মাল টোটালি থরলি বই পড়েছি আমি। হুম হুম। আর এই যে লাস্ট যে পরীক্ষার আগের যে 2 মাস আমি মানে খালি, ডিসেম্বর আর জানুয়ারি? হ্যাঁ 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 হ্যাঁ। ডিসেম্বরের জানুয়ারি মেইন আমি করেছি, ফোকাস করেছি কোশ্চেন ব্যাংক। ওকে। আমার কাছে যে এবিটি এর ফুল কোশ্চেন ব্যাংক ছিল, হুম হুম আর আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক সলভ করতাম, আর হুম এই বছরের যে তাছাড়া রয়্যান মার্টিনের কোশ্চেন ব্যাংক হয় সেটা, আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কোশ্চেন ব্যাংক, আমি তিনটাই পুরোটা কমপ্লিট করেছিলাম কোয়েশ্চেন ব্যাংক থেকে। কারণ অনেক ধরনের যে কোশ্চেন, আলাদা ধরনের হুম। এক্সটার্নাল অনেক কোশ্চেন পাওয়া যায়, সেই কোশ্চেন গুলো পেতাম, যেগুলো পারতাম না সেগুলো বই খুলে দেখতাম, নাহলে আমার বাবা আছে, বাবার কাছে শুনতাম। আর তাছাড়া এআই গুগল তো এগুলো আছেই। বেশ। ভাই 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 মারামারি হয়? মারামারি তো হতো। কি নিয়ে মারামারি হয়? হ্যাঁ মানে বিভিন্ন কারণ এগুলো। এই পড়াশোনার মাঝখানে কখনো এরকম হয়েছে যে প্রচুর মারামারি হচ্ছে আর পড়াটা সেদিন হলো না, পুরো পন্ড না, হয়ে গেল? পড়াশোনার মাঝখানে বা পড়াশোনায় কোনো এফেক্ট ওগুলো নেই। সেদিন মারামারিটা একটু সাইডে হয়ে যায়, তারপর আবার পড়াশোনা মারামারি, ব্যাক। হ্যাঁ। আর মারামারি এমন সময় হয় যেটা মানে খেলতে খেলতে মারামারি। কি খেলো দুজন মিলে একসাথে? সারাদিন মানে দুজন একসাথে থাকলে তো গল্পই বেশি হয় গেলি। আচ্ছা, কি কমন টপিক, কি কমন ইন্টারেস্ট, পয়েন্ট অফ ইন্টারেস্ট কি হয়? পয়েন্ট অফ ইন্টারেস্ট আমাদের অটোমোবিলস, গাড়ি। অটোমোবাইলস? হ্যাঁ। আচ্ছা, অটোমোবাইলে কি ভালো লাগো, মানে কি, মানে নতুন লঞ্চেস নাকি কোনো না, টেকনোলজি? এভরিথিং, এভরিথিং? এভরিথিং। সব ট্র্যাক করো, নতুন লঞ্চেস ট্র্যাক করো? আমি অনেক আগের থেকেই সব কিছু নিয়ে এগুলো নিয়ে করি। তো এর পরের যে স্টেপটা যেটা হুম। তুমি করবে সেটা কি কোথাও এইটা এইসবের কোনো দ্বারা ইন্সপায়ার্ড, কি করতে চাও?
আমি তো অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ যেতে চাই। বা কোনো এই ধরনের অটোমোবিলস এর উপর যদি কোনো রিসার্চ হয়, কোনো নতুনত্ব কিছু, সেটা আমি নিয়ে আগে এগোতে চাই পরে। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং খারাপ না, বর্তমানে যা যুগ, যদি যা এনার্জি ক্রাইসিস আসছে সেটার যদি আপডেটেড ভার্সন কিছু বের করা যায় অবশ্যই কাজের। হ্যাঁ, কারণ কেউ ভাবতে পারেনি যে টেসলা কোম্পানি এরকম ইমপ্রুভমেন্ট করবে, তো যার জন্য আমার আপত্তি নেই। হ্যাঁ, আমি একটাই জিনিস বলেছি, নিজেকে তৈরি করতে হবে, তৈরি করে তারপরে যা ইচ্ছে করো। প্রথম ফোন কবে পাও? ফোন তো কোন ক্লাসে? ক্লাস 2 এ যখন পড়তাম, বাড়িতে মায়ের প্রথম ক্লাস ফোন 2 এর এসেছিল। থেকে ফোনটা তখন থেকে দেখছো? না না, তখন তো আচ্ছা, ইউজই আচ্ছা। করতে পারতাম না। গেম কবে খেলতে? ক্লাস 6 আর তারপরে 8 এ এসে বন্ধ। এটা এসে বন্ধ হয়ে যায়। তো বন্ধ করলে কি করে? এখন অনেকেই রয়েছে যারা একবার ফোনটা ইউজ করা শুরু করলে আর ছাড়তে পারে না। তারা কি করে, মানে কন্ট্রোল করলে কি করে নিজেকে? কন্ট্রোল ওটা তো নিজের ভিতর থেকে আসবে এটা। এবার কেউ এখন ফোনটা হচ্ছে ওরকমই যে যে ভালোভাবে ইউজ করবে। এবার গেম খেলা যেটা, ওটাকে একটা কন্ট্রোলে রাখতে হবে। এখন 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা এটা কখনোই, একদমই না। দিনে একটা লিমিট 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট দেখলাম ফোন বা গেম খেললাম, দ্যাটস এনাফ। এর বাইরে আর কি ভালোবাসো? এর বাইরে অ্যাপার্ট তো ফ্রম অটোমোবাইল আর কি ভালোবাসো? মানে এখন ধরো পেন্ট করো, করা ছাড়া ডিজাইনিংও করো, ডিজাইনিংও ক্যানভাতে করো। এই ডিজাইন নিয়ে কখনো মনে হচ্ছে এগুলোকে অ্যাক্টিভলি পারসিউ করি, এগুলো নিয়ে হ্যাঁ মনে হয়েছে, কিন্তু এখন আগে একটা জায়গায় দাঁড়াতে হবে, তারপর যখন জায়গায় দাঁড়াতে হবে তুমি কি মিন করো এক্স্যাক্টলি, যে কি দাঁড়ানোটা, হোয়াট ইজ দাঁড়ানো তোমার কাছে? অবশ্যই এখন একটা ফিল্ড, মানে যেখানে একটা সিকিউরিটি থাকবে, একটা সিকিউরিটি মানে জব সিকিউরিটি। হ্যাঁ, একটা মানে কোন দিক সব দিক থেকে একটা, যখন আমার থাকবে যে হ্যাঁ একটা আমার কাছে একটা জিনিসের উপর দাঁড়িয়েছি, আমার কাছে একটা জিনিস আছে যে মানে যদি আমি গ্রাফিক ডিজাইনে ঢুকি, ওখানে যদি সাকসেস নাও পাই, তাও আমার কাছে থাকবে কিছু ফল ব্যাক অপশন থাকবে। হ্যাঁ হ্যাঁ, তো ধরো জবটা যারা যদি থাকে আমার কাছে, বুঝতে তখন পেরেছি যাদের কাছে ধরো ফল ব্যাক অপশন, যারা ধরো এরকম করে ভাবছে যে আমার একটু যদি খারাপ রেজাল্ট হয় অন্য কিছু করব, যাদের রেজাল্টটা খারাপ হয়েছে, যারা ভালো করেনি এবার, তাদেরকে কি বলতে চাও? এটা তখন মাধ্যমিক পরীক্ষা প্রথম স্টেজ, জাস্ট মানে এটা প্রথম একটা দরজা, ছোট্ট দরজা খুললো জাস্ট, এখন তো বাকি আছে সব। তো অবশ্যই এটা যখন যাদের খারাপ রেজাল্ট হয়েছে, কখনোই তাদের বসে থাকলে বা মন খারাপ করে থাকলে তো কোনো লাভই নেই। আরো এখন আসল কথা, একদম পারফেক্ট কথায় কাম ব্যাক করতে হবে আলাদা লেভেলের। খুব ভালো করে এখন আরো মন দিয়ে আরো পড়তে হবে। মেইনলি ওই যে বললাম, যেটা কনসিস্টেন্সি রাখতেই হবে পড়াশোনায়। আচ্ছা, কোনটা বেশি দরকারি, পড়লাম, লিখলাম, নিয়ে প্র্যাকটিস করলাম, নাকি বইটা দেখলাম, বইটা থেকে নিজের নোট বানালাম, নিয়ে পড়লাম, দেন প্র্যাকটিস করলাম? কোনটা? বইটাতে নোট বানিয়ে প্র্যাকটিস করাটা বেশি ভালো। তুমি নিজের নোটস বানাতে? আমি বইতে খুব দাগাতাম, আর দাগিয়ে ওগুলোকে মেইনলি যেগুলো আমার মনে হতো খুব ভালো পয়েন্ট, ওগুলোকে আমি লিখে রাখতাম। এগুলো কোথায় বেশি হেল্প করে, এমসিকিউ তে নাকি এলএকিউ? এমসিকিউ তে তো প্রচন্ড হেল্প করবে। এমসিকিউ মানে ওটা পরীক্ষার সময়তেই বুঝতে পারবে কেউ যে যদি এটা করে ইউজ, তো এমসিকিউ খুবই হেল্প করবে এটা। আমি এমসিকিউ তে ফুল মার্কস পেতে চাই, কি করব? একদম থরলি বই, আর কিছু না। আর কিছু করে রাখলে খালি বই পড়তেই হবে, শুধু টেক্সট বুকটা থরলি পড়লে হয়ে যাবে? টেক্সট বুক, হ্যাঁ একদম। এবার ধরো আমার পড়তেই হবে বেশ আমার ধরো বাকি যেখানে রয়েছে, যেগুলো ধরো অ্যাডিশনাল, যেখান থেকে মার্কস পাওয়া যায়, ধরো ম্যাপ পয়েন্টিং বা ডায়াগ্রাম, এগুলো থেকে আমি একদম পুরো নাম্বারটা যদি একটাও না কাটা যায়, তুমি যদি 2-3টে জিনিস বলতে চাও, কি বলবে? ম্যাপ পয়েন্টিং থেকে এখন আমি যেটা করেছিলাম লাস্ট 2 মাস, আর সে আমি একদম প্রচন্ড ম্যাপ পয়েন্টিং করেছিলাম। আমি ম্যাপ পয়েন্টিংটা করেছিলাম হচ্ছে প্রিভিয়াস ইয়ারের, মানে 10 থেকে 15 বছরের মধ্যে যা যা এসছে সব প্র্যাকটিস করেছি। হ্যাঁ, অ্যাপ্রক্স 268টা ছিল, আমি সব প্র্যাকটিস করেছিলাম। 268 খানা লাস্ট 10-15 বছরে সব করে প্র্যাকটিস practice করেছি। ওকে, হোয়াট অ্যাবাউট ডায়াগ্রাম? এখন চোখ আর স্নায়ু, যেমন লাইফ সায়েন্সের মানে নিউরনে পরপর বেরিয়েছিল, বছর, হ্যাঁ। এবার আমি দেখেছিলাম যে হয় চোখ আসছে না স্নায়ু আসছে, তো কিন্তু ওইগুলোকে দুটোকে ভালো করে করা। হ্যাঁ, ওই দুটো ভালো করে অবশ্যই, কিন্তু এবার কিন্তু আমাদের যে স্নায়ু এসেছিল খুব মানে ভালো এসেছিল, কিন্তু জানতাম ওটা আসবে এরকম ধরনের, তো সেটা বোঝা গেছিল প্যাটার্ন ছিল। হ্যাঁ, প্যাটার্ন তো দেখে, প্যাটার্নটাও সবাই একটু ফলো করা উচিত। প্যাটার্নটা ফলো করা উচিত, কিন্তু তাই বলে এরকম না যে ওইটাই আসবে, কারণ লাইফ সায়েন্সে কিন্তু আছে আরো। ক্রোমোজোম, হ্যাঁ, ক্রোমোজোম আছে, আলাদা ধরনের আছে কিন্তু আরো। ওকে, মানে প্রতিবর্ত ক্রিয়ার আছে 4টা। রাইট। তো ধরো অ্যাজ আ হিউম্যান বিইং, বাকি যে ইন্টারেস্ট রয়েছে, কি খেতে ভালোবাসো যদি কেউ জানে, তুমি কি, হোয়াট ডু ইউ লাইক টু ইট? বিরিয়ানি খুব ভালোবাসি। বিরিয়ানি খুব ভালোবাসো? তো অধিকাংশ মানুষ বিরিয়ানি ভালো, চাইনিজ ভালোবাসো না? চাইনিজ তো ভালোবাসো না? বিরিয়ানি কি ছোটবেলা থেকে পছন্দ নাকি বড় হয়ে পছন্দ হয়েছে? বিরিয়ানি আমার হায়দ্রাবাদে যখন ক্লাস 2 এ গেছিলাম তখন থেকে। আচ্ছা, ঘুরতে যাও মাঝে মাঝে? হ্যাঁ, ঘুরতে তো যাই মাঝে মাঝে। কোথায় কোথায় গেছো এখন অব্দি? ঘুরতে আমরা রাজস্থান, গুজরাট, উত্তরাখণ্ড, তাছাড়া এদিকে যদি যাই তো পুরুলিয়া, গোটা। এই পরীক্ষার পরে গেছিলে? পরীক্ষার পর কলকাতা গেছিলাম। কলকাতা তো এমনি অনেকবার গেছি। হ্যাঁ, কলকাতাতে তেমন কিছু আর দেখার কিছু কি আর রয়েছে সেভাবে? না, কলকাতা তো সম্পূর্ণ কমপ্লিট। পরীক্ষা ধরো একটা হচ্ছে বা কোনো ফেজের মাঝখানে যে ঘুরে একবার এলে, আচ্ছা, এটা কি কোনোভাবে হেল্প করেছে? হ্যাঁ হেল্প তো করে, রিফ্রেশ করে মাইন্ডটাকে অনেক।
অনেকটা রিফ্রেশ করে। বেশ, থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের সাথে কথা বলার জন্য, আর অল দ্য বেস্ট।